হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুভি ইন বেঙ্গলি। আমি শৌরিন আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিটি নিয়ে। গল্পের শুরুতেই আমরা একটি ভয়ঙ্কর দৈত্যকে দেখতে পারি, আর সে ডক্টর স্ট্রেঞ্জ এবং আমেরিকা চ্যাভিসকে তাড়া করে বেড়াচ্ছে। আসলে তারা নানা ডাইমেনশনের মাঝে এই মহা আকাশে বুক অফ ইশান্তি খুঁজে বেড়াচ্ছে, এবং এই বইটা একটা ম্যাজিক্যাল বুক যার মধ্যে অনেক শক্তি রয়েছে। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ তার শক্তির মাধ্যমে ওই দৈত্যটাকে ধরে ফেলে, কিন্তু সে এটা জানতো যে তার শক্তির মাধ্যমে সে বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারবে না। সেখানে যে আমেরিকা চ্যাভিস ছিল, সে তার শক্তির মাধ্যমে এই পৃথিবীর যে কোনো ডাইমেনশনে খুব সহজেই যাতায়াত করতে পারত। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ তার থেকে তার সমস্ত শক্তি শুষে নিতে শুরু করে, কারণ সে এটা জানতো যে এই শক্তিটা যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যায় তাহলে সে গোটা ডাইমেনশনটাকেই ধ্বংস করে ফেলতে পারে। সেখানে সে যখন আমেরিকা চ্যাভিসের থেকে সেই শক্তিগুলো নিচ্ছিল, তখনই ওই দানবটার একটি টেন্টিকল ডক্টর স্ট্রেঞ্জের পায়ে এসে লাগে, এবং তখনই সেখানে আমেরিকা চ্যাভিস ভীষণ রেগে যায়, আর সেখানে আর একটা পোর্টাল খুলে যায়। সেখানে ওই ডিমান্ডটা এরপরেই ডক্টর স্ট্রেঞ্জের ওপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে, এবং তারপরেই তার সেই মৃতদেহটা সেই পোর্টালের মধ্যে চলে যায়, যেই পোর্টালটা চ্যাভিস এই মাত্র খুলেছে, এবং ওই পোর্টালটা আসলে পৃথিবীর 1616 সালে গিয়ে পৌঁছায়। এর মানে হাজার হাজারটা ডাইমেনশন রয়েছে, আর তার মধ্যেই নানা ধরনের পৃথিবী, যেখানকার মানুষদের আলাদা আলাদা রকম দেখতে। এবং এরপরেই আমরা দেখতে পারি যে ডক্টর স্ট্রেঞ্জ ঘুম থেকে ওঠে। আসলে এই সমস্ত কিছু ডক্টর স্ট্রেঞ্জ তার স্বপ্নে দেখেছে, আর এই সময়টা ছিল 1616 সাল। এর পরের সিনেই আমরা দেখি যে ডক্টর স্ট্রেঞ্জ একটা ওয়েডিং পার্টিতে যায়, এবং এই মেয়েটাকেই একটা সময় ডক্টর স্ট্রেঞ্জ ভালোবাসতো, কিন্তু আজকে সেই মেয়েটির অন্য একজনের সঙ্গে বিয়ে হচ্ছে। সেখানে তখন ডক্টর স্ট্রেঞ্জ বাইরে থেকে কিছু আওয়াজ পায়, এবং বাইরে বেরিয়ে দেখে যে কোনো অজানা শক্তি একটি বাসকে তার হাতে করে দুমড়ে মুচড়ে ফেলছে। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ তার শক্তির মাধ্যমে সেটাকে ভিজিবল করে, এবং তখনই সে দেখে যে আসলে সেটা একটা ডিম্যানিক শক্তি, আর সেটাকে একেবারে একটা এলিয়ানের মতো দেখতে। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ এবং তার সাথী মিলে ওই এলিয়ানটাকে মেরে ফেলে, এবং এরপরেই সেখানে সে আমেরিকা চ্যাভিসকে দেখতে পায়, এবং তখনই সে বলে যে আমি তোমায় স্বপ্নে দেখেছি। সে তখনই বলে যে ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা একটা সত্যি ঘটনা ছিল। ডক্টর স্ট্রেঞ্জ তখনই বলে যে আমি কিছুই বুঝলাম না। তখনই আমেরিকা চ্যাভিস বলে যে ওটা অন্য একটা ডাইমেনশনে আপনার অন্য একটা রূপ ছিল, সেটা ওখানেই মারা গেছে, আর এখন ওটা আর এখানে নেই। এরপরেই সে তাকে বিশ্বাস করানোর জন্য সেই জায়গাটায় নিয়ে যায় যেখানে প্যারালাল ইউনিভার্সে অন্য ডক্টর স্ট্রেঞ্জের মৃত্যু হয়েছিল, এবং সেখানেই তার ডেড বডি ছিল। আর এইটা দেখে ডক্টর স্ট্রেঞ্জ এবং তার সাথী ওয়ং এর তার কথাটা বিশ্বাস হয়ে যায়। সেখানে সে তখনই বলে যে ওই এলিয়েনটা আমার শক্তি শুষে নিতে এসেছিল, আর আমি জানি যে কোনো না কোনো একটা তাদের বক্স তো নিশ্চয়ই রয়েছে, এবং সে আমার সমস্ত শক্তি টেনে নিতে চায়। এরপরেই আমরা দেখতে পারি যে ডক্টর স্ট্রেঞ্জ ওয়ান্ডার কাছে যায়, কারণ ওয়ান্ডার কাছে এমন অনেক ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, এমনকি সে টেলিপ্যাথিও জানতো। আর গতবারে এমন একটা ভুল হয়ে যায় যার ফলে অনেক মানুষের প্রাণ তারা হারিয়ে ফেলে। সেই কারণে ওয়ান্ডা তার জীবনটা একেবারেই বদলে ফেলেছে এখন। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ ওয়ান্ডাকে বলে যে তোমার একটা হেল্প লাগবে, আর সেখানেই ওয়ান্ডা ডক্টর স্ট্রেঞ্জকে জিজ্ঞাসা করে যে আমেরিকা চ্যাভিস কোথায় রয়েছে। এটা শুনে ডক্টর স্ট্রেঞ্জ একটু অবাক হয়, কারণ সে এই নামটা তো তাকে বলেইনি, এবং এর পরের মুহূর্তেই সেই সুন্দর জায়গাটা হঠাৎ করে বদলে যায়, এমনকি ওয়ান্ডার রূপও বদলে যায়। আর সে এখন সেই আগের ওয়ান্ডা নেই যে একসময় অ্যাভেঞ্জার টিমে ছিল, সে এখন সম্পূর্ণ রূপে বদলে গেছে, এবং তার এখন নাম হয়েছে স্কারলেট উইচ। আর এই স্কারলেট উইচ হচ্ছে সে আসল লোক যে আমেরিকা চ্যাভিসের থেকে সমস্ত শক্তি শুষে নিতে চায়। এরপরেই ডক্টর স্ট্রেঞ্জ ওয়ং এর কাছে গিয়ে বলে যে ওয়ান্ডা এখন বদলে গেছে, সে এখন স্কারলেট উইচ, আর ডার্ক হোল্ডের সমস্ত শক্তি সে এখন নিজের মধ্যে নিয়েছে। স্কারলেট উইচ এখন চাইছে আমেরিকা চ্যাভিসের সমস্ত শক্তি শুষে নিতে। সে তার কাল্পনিক শক্তির মাধ্যমে দুটো সন্তানের সৃষ্টি করে, এবং তাদের বাবার নামই ছিল ভিশন। সে সেখানে খুব ভালো ছিল, আর তাই আমেরিকা চ্যাভিসের থেকে সেই শক্তিটা নিয়ে সে অন্য ডাইমেনশনে গিয়ে তার ওই সুখের সংসারে ফিরে যেতে চায়। তারা এখন বুঝে গেছিল যে স্কারলেট উইচ আমেরিকা চ্যাভিসকে নিতে এখানে আসতেই চলেছে। সেই কারণেই তারা তাদের অনেক সাথীকে ডেকে এনে একটা সুরক্ষা কবচ সেখানে তৈরি করায়।
এর পরের মুহূর্তেই সেখানে স্কারলেট উইচ চলে আসে, কিন্তু সে ওই প্রোটেকশন ওয়ালটা ভেদ করে ঢুকতে পারে না। এবং তখনই সে ডক্টর স্ট্রেঞ্জেরই টিমের একটি লোকের কাইনেটিক পাওয়ারের সাহায্যে ব্রেনটাকে কন্ট্রোলে নিয়ে নেয় এবং সে তাকে সেখান থেকে বিভ্রান্ত করে। সেখানে ওই ছেলেটা ওই প্রোটেকশন ওয়ালটাকে বন্ধ করতে তার সাহায্য করে, আর এর পরের মুহূর্তেই সে সকলের ওপরেই সেখানে আক্রমণ শুরু করে এবং স্কারলেট উইচের শক্তির সামনে কেউই সেখানে টিকতে পারে না। এর পরের মুহূর্তেই দেখা যায় যে স্কারলেট উইচ সেই প্রোটেকশন ওয়ালটাও ভেঙে ফেলে যেটা ডক্টর স্ট্রেঞ্জ আমেরিকা চার্ভিসকে বাঁচানোর জন্য বানিয়েছিল। আর এরপরেই সেখানে এসে সে আমেরিকা চার্ভিসকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে আমরা দেখতে পারি যে আমেরিকা চার্ভিস আবার ভয় পেয়ে যায় এবং সেই কারণে আবার একটা অন্য ডাইমেনশনের পোর্টাল খুলে যায়। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ এবং আমেরিকা চার্ভিস আবার প্রবেশ করে, আর তারা অনেকগুলো ইউনিভার্স, অনেকগুলো ডাইমেনশন পার করে এমন একটা পৃথিবীতে এসে পড়ে যেখানকার টেকনোলজি এখন অনেক অ্যাডভান্স। এবং এই পৃথিবীটা ছিল 838 সাল। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ চার্ভিসকে বলে যে আমাকে আবার ফিরে যেতে হবে, কারণ আমার বন্ধু ওয়ং হয়তো বিপদের মুখে রয়েছে। সেখানে চার্ভিস তখনই বলে যে তার আগে আমাদের কিছু খেয়ে নেওয়া উচিত, কারণ এই ধরনের ট্রাভেল করার আগে আমাদের পেট ভর্তি রাখা উচিত। সেখানে ডক্টর স্ট্রেঞ্জের তখনই মাথায় আসে যে ওই ডাইমেনশনে যে পুরনো ডক্টর স্ট্রেঞ্জ মারা গেছিল সে হয়তো বুক অফ ইশান্তি খুঁজতে গেছিল, আর সেটা আমার সময়ের থেকে অনেকটাই আগে ছিল। তাহলে এমনটা হতেই পারে যে এই পৃথিবীতে, মানে এই ডাইমেনশনে যে ডক্টর স্ট্রেঞ্জ রয়েছে তার কাছে হয়তো ওই বুক অফ ইশান্তিটা রয়েছে। এরপরেই তারা যখন সেই যুগের ডক্টর স্ট্রেঞ্জকে খুঁজতে শুরু করে, তখনই তারা দেখে যে ডক্টর স্ট্রেঞ্জ যখন থ্যানোসকে হারিয়েছিল তখনই তার মৃত্যু হয়ে যায় এবং সে ওই পৃথিবীর জন্য একটা বিশাল বড় সুপার হিরো। এর মানে এই ডাইমেনশনেও ডক্টর স্ট্রেঞ্জ মারা গেছে। আর এরপরেই ডক্টর স্ট্রেঞ্জ এবং চার্ভিস স্যাংচুয়ারির সামনে যায় এবং এটা এমন একটা জায়গা ছিল যেখানে ডক্টর স্ট্রেঞ্জ এবং তার টিমে দেখা করার একটা গুপ্ত জায়গা ছিল। সেখানে তার সঙ্গে মডুর দেখা হয় এবং ওই পৃথিবীতে মডও তার শত্রু ছিল, আর এখানে দেখা যায় যে সে তার মিত্র। সে ডক্টর স্ট্রেঞ্জকে দেখে বলে যে আমি আপনাকে সাহায্য করতে চাই, এবং এরপরেই সে ডক্টর স্ট্রেঞ্জ এবং আমেরিকা চার্ভিসকে নিয়ে ভেতরে যায়। সে বলে যে আর্থ 616-এ ওয়ান্ডা একেবারে বদলে গেছে, সে এখন স্কারলেট উইচ। সে আমেরিকা চার্ভিসের থেকে শক্তিটা নিয়ে নানা ধরনের ডাইমেনশনে ট্রাভেল করতে চায় এবং সে যেই ডাইমেনশনেই তার সন্তানদের খুঁজে পাবে তাদেরকে নিয়ে এসে আবার আর্থ 1616-তে ফিরে আসবে, আর আমি তাকে এটা করতে দেব না। আমরা সেখানে দেখতে পারি যে তাদের ড্রিঙ্কে কিছু নেশার দ্রব্য ছিল, আর সেই কারণেই তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর ডক্টর স্ট্রেঞ্জের যখন জ্ঞান ফেরে সে নিজেকে ইলুমিনাটি টিমের সামনে খুঁজে পায়। এই টিমে মোট 5 জন মেম্বার ছিল, যার মধ্যে একজনের নাম ক্যাপ্টেন মার্ভেল, রিড রিচার্ড, ব্ল্যাক বোল্ট, চার্লস লেভিয়ার এবং প্যাগি কার্টার। তারা 5 জনই ওই টিমের সদস্য ছিল এবং তখনই তারা জানায় যে এই ডাইমেনশনের ডক্টর স্ট্রেঞ্জ থ্যানোসকে হারানোর জন্য ডার্ক হোল্ডের সমস্ত জাদু ব্যবহার করেছে। এর মাধ্যমে সে থ্যানোসকে হারিয়ে ফেলে, কিন্তু বাজে শক্তি তার মনেও কবজা জমায়, আর সেই কারণেই তাকে আমাদের মেরে ফেলতে হয়। এবং এই ডার্ক হোল্ডের মাধ্যমেই ওয়ান্ডা স্কারলেট উইচ হয়েছে। সেখানে মডো এবং তার টিম মেম্বাররা ভাবছে যে এই ডক্টর স্ট্রেঞ্জ যে অন্য ডাইমেনশন থেকে এসেছে সে এই ডাইমেনশনে ডক্টর স্ট্রেঞ্জের মতো হয়তো বিপজ্জনক হতে পারে। অন্যদিকে আমরা 1616 সালের পৃথিবীতে স্কারলেট উইচকে দেখি যে তার টেলিপ্যাথির সাহায্যে অন্য ডাইমেনশনে থাকা ওয়ান্ডার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে এবং সে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে। সে তার মাধ্যমে আমেরিকা চার্ভিসকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু তখনই তার এই চালটাকে ব্যর্থ করতে ওয়াং চলে আসে। সেখানে ব্ল্যাক প্যান্থারের একজন সাহসী যোদ্ধাকেও আমরা দেখতে পারি। সেখানে সে স্কারলেট উইচের ওপরে আক্রমণ করে, কিন্তু তার কিছুই হয় না। কিন্তু সেখানে আমরা দেখতে পারি যে ওই ডার্ক হোল্ডের বইটা জ্বলে যায়। সেখানে স্কারলেট উইচ ওয়াংকে বলে যে তুমি আমায় এবার মন্ত্রগুলো বলো, কিন্তু ওয়াং তখনই বলে যে সে জানে না। আর সেই মুহূর্তেই স্কারলেট উইচ তার সাথীদের অত্যাচার করতে শুরু করে। তখনই ওয়াং বলে যে অনেকটা দূরে একটা পাহাড় রয়েছে এবং সেখানকারই একটি টাওয়ারের মধ্যে সেই মন্ত্রগুলো লেখা রয়েছে, আর সেটার সাহায্যেই এই ডার্ক হোল্ডের বইটা বানানো হয়েছে। এরপরেই ওয়াং বাধ্য হয়ে
স্কারলেট উইচকে নিয়ে সেই পর্বতের ওখানে চলে যায় যেখানে ওই মন্ত্রগুলো লেখা হয়েছিল। সেখানে স্কারলেট উইচ তার শক্তির মাধ্যমে ওই পর্বতের উপর পৌঁছে যায়, আর সেখানে সে ওই শক্তিগুলো পেয়ে যায় এবং তখনই মন্ত্রগুলোর সাহায্যে সে ওই পৃথিবী মানে নতুন ডাইমেনশনের পৃথিবীর ওয়ান্ডার সঙ্গে কানেক্ট করে। আর এখন সে যা যা করবে ওই পৃথিবী 838 এর ওয়ান্ডাও ঠিক তাই করবে। আমরা দেখতে পারি যে ওয়ান্ডা এখন স্কারলেট উইচের সেই শক্তির মাধ্যমে ওই জায়গাটায় পৌঁছে যায় যেখানে আমেরিকা চার্ভিস রয়েছে, আর তখনই সেখানে তাকে ইলুমিনাতির টিম আটকানোর চেষ্টা করে। কিন্তু স্কারলেট উইচের শক্তির সামনে তারা 1 মিনিটও টেকে না এবং এরপরেই সেখানে ওয়ান্ডা অর্থাৎ স্কারলেট উইচ আমেরিকা চার্ভিসকে খুঁজতে শুরু করে। সেখানে আমেরিকা চার্ভিসকে বাঁচানোর জন্য ক্রিস্টিন পামারও ছিল এবং স্কারলেট উইচ যখন তাকে মারতে আগে এগোয় তখনই তার সামনে ডক্টর স্ট্রেঞ্জ চলে আসে। তারা সেখান থেকে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে তারা মহা আকাশের ওই জায়গাটায় চলে যায় যেখানে বুক অফ ইশান্তিটা রয়েছে এবং এইটার মাধ্যমেই ওই ডার্ক হোল্ডের বইয়ের শক্তিগুলোকে শেষ করা যাবে। তারা ওই বইটার কাছে পৌঁছানোর আগেই সেখানে ওয়ান্ডা চলে আসে এবং সে তার শক্তির মাধ্যমে বুক অফ ইশান্তিটাকে নষ্ট করে দেয়। এরপরেই সে আমেরিকা চার্ভিসকেও তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেখানে সে একটা পোর্টাল খোলে। সেই পোর্টালের ভেতরে ওয়ান্ডা ক্রিস্টিন এবং ডক্টর স্ট্রেঞ্জকে পাঠিয়ে দেয়, আর তারা এমন একটা পৃথিবীতে এসে পৌঁছায় যেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই গোটা পৃথিবীতে একটাই মানুষ বেঁচে রয়েছে, আর সেটা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ। আসলে থ্যানোসকে হারানোর জন্য ডার্ক হোল্ডের শক্তি ডক্টর স্ট্রেঞ্জ নিজের মধ্যে নেয়, আর এটার সাহায্যে সে থ্যানোসকে তো মেরে ফেলে, কিন্তু এর সাথে সাথে সেই পৃথিবীর সমস্ত লোকেদেরও সে মেরে ফেলে। সেখানে ওই দুটো ডক্টর স্ট্রেঞ্জের মাঝে একটা লড়াই হয় এবং এই ভালো ডক্টর স্ট্রেঞ্জ ওই ডার্ক হোল্ড ডক্টর স্ট্রেঞ্জকে মেরে ফেলে এবং এরপরেই সেই ডার্ক হোল্ডের শক্তির মাধ্যমে সেই 1616 সালের পৃথিবীর ডক্টর স্ট্রেঞ্জ যে মারা গেছিল তার সঙ্গে একটা মানসিক কানেকশন তৈরি করে তার বডিটাকে আবার জাগিয়ে তোলে এবং সেটার মাধ্যমেই সে পৌঁছে যায় সেই পর্বতে যেখানে ওই ডার্ক হোল্ডের মন্ত্রগুলো লেখা হয়েছিল, আর সেখানেই তার বন্ধু ওয়াংকে স্কারলেট উইচ ধরে রেখেছে। সেখানে পৌঁছানোটা এতটা সহজ ছিল না, অনেক অশুভ শক্তি তাদের পথ আটকায়, কিন্তু সেখানে ডক্টর স্ট্রেঞ্জ তার শক্তির ব্যবহার করে তাদেরকে নিজের মধ্যেই বশ করিয়ে নেয় এবং সেইগুলোর সাহায্যেই সে পৌঁছে যায় সেই জায়গাটায় যেখানে স্কারলেট উইচ ছিল। সেখানে তাদের দুজনের মধ্যেই একটা লড়াই হয়, কিন্তু স্কারলেট উইচের কাছে ডার্ক হোল্ড ছাড়াও অনেক নানা ধরনের শক্তি ছিল, সেই কারণে ডক্টর স্ট্রেঞ্জের শক্তি তার সামনে ফিকে পড়ে এবং সে হেরে যায়। সেখানে তখনই আমেরিকা চার্ভিস তার শক্তির মাধ্যমে একটি পোর্টাল খোলে এবং সে স্কারলেট উইচকে এমন একটা জায়গায় পাঠিয়ে দেয় যেখানে যেই ডাইমেনশনটাতে তার সেই সুখের পরিবার ছিল, আর সেখানেই স্কারলেট উইচ বরাবর যেতে চেয়েছিল। সেখানে গিয়ে স্কারলেট উইচ ওই ডাইমেনশনের ওয়ান্ডাকে তার শক্তির সাহায্যে অজ্ঞান করে দেয় এবং তারপর সেখান থেকে সে তাকে সরিয়ে দেয়, কিন্তু তার সন্তানেরা তার এই রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সেখানে তারা বলে যে আমাকে দয়া করে মেরো না। তখন স্কারলেট উইচ বলে যে আমি তোমাদের মারতে নয়, বরং আমি তোমাদের নিয়ে যেতে এসেছি, তোমরা তো আমারই সন্তান। কিন্তু সেখানে তার বাচ্চারা স্কারলেট উইচকে ভীষণ ভয় পায়, কারণ তাদের মায়ের এই রূপ তো এর আগে তারা কখনো দেখেনি। সেখানে এইটা দেখে স্কারলেট উইচের মন ভেঙে যায়। সে বুঝতে পারে যে সে তার সন্তানদের পাওয়ার জন্য যেই রাস্তাটায় চলছিল সেটা একেবারেই ভুল একটা পথ এবং এটা করা তার উচিত ছিল না। সেই কারণে সে সেখান থেকে আর্থ 1616-তে আবার ফিরে আসে এবং এখানে আসা মাত্রই সে তার শক্তির মাধ্যমে এই 1616 সালের ডাইমেনশন সহ সমস্ত ডাইমেনশনের সেই ডার্ক হোল্ডের টাওয়ারগুলোকে ধ্বংস করে দেয় এবং সেখানে সে তার নিজের প্রাণও হারায়। এরপরেই আমরা দেখতে পারি যে আমেরিকা চার্ভিস সেই ডাইমেনশনে যায় যেখানে ডক্টর স্ট্রেঞ্জ এবং ক্রিস্টিন পামার ফেসে রয়েছে। সেখানে গিয়ে সে তাদের দুজনকে নিজেদের ডাইমেনশনে ফিরিয়ে দেয় এবং এর সাথেই ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের গল্প এখানেই শেষ হয়ে যায়।